রেশমিতা। আমার কাহিনী অভিযান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আর দেরি না করে এক নতুন কাহিনীর অভিযানে বেরিয়ে পড়ি, চলুন। আমাদের আজকের কাহিনী একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যা একজন শিশু মনোবিশেষজ্ঞ ম্যালকম ক্রো এবং তার 9 বছর বয়সী এক পেশেন্ট কোলকে নিয়ে রচিত। এই শিশুটি মৃত ব্যক্তিদের দেখতে পায় ও তাদের সাথে যোগাযোগ স্থাপন করার ক্ষমতা রাখে। শিশুটি এই কারণে অ্যাকিউট অ্যাংজাইটিতে ভোগে এবং সব সময় খুব ভয় পেয়ে থাকে। কিভাবে কোলের একের পর এক আত্মার সাথে দেখা হয় তা নিয়ে পুরো কাহিনী জুড়ে অসম্ভব থ্রিল আর সাসপেন্স তৈরি হয়, এবং শেষে আছে এমন একটা টুইস্ট যা দেখে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, তা আগেই বলে রাখা ভালো। এই ছবিটি 1999 মুক্তিপ্রাপ্ত এবং পরবর্তীতে 5টি আলাদা আলাদা ক্যাটাগরিতে অস্কারেও নমিনেটেড হয়। এমনই এক দুর্ধর্ষ রোমহর্ষক ছবির কাহিনী আজ আপনাদের এক্সপ্লেন করে শোনাবো, যার নাম দ্য সিক্সথ সেন্স। কাহিনীর শুরুতে আমরা দেখি ডক্টর ম্যালকম ক্রোকে, যিনি সাউথ ফিলাডেলফিয়ার একজন বিশিষ্ট শিশু মনোবিশেষজ্ঞ। এক রাতে তার স্ত্রী অ্যানা ক্রোয়ের সাথে সে একটি ইভেন্ট থেকে বাড়িতে ফিরে আসেন। ম্যালকম আজ খুব খুশি, কারণ তাকে আজ সেখানকার মেয়র সেরা মনোবিশেষজ্ঞ হিসেবে সম্মানিত করেছেন। অ্যানা ম্যালকমকে অভিনন্দন জানিয়ে বলে যে তুমি তোমার কাজে ভীষণ ভালো, কিন্তু তোমার কাছে বিশ্বের সবকিছুই তোমার কাজের পরে দ্বিতীয়, এমনকি আমিও। এরপর তারা দুজনেই তাদের বেডরুমে যায়, যেখানে অ্যানা লক্ষ্য করে যে বেডরুমের জানলার কাঁচ ভাঙা আর ফোনের লাইনও কাটা। অ্যানা বেশ ভয় পেয়ে যায়। ঠিক তখনই দুজনে বাথরুম থেকে একটা ছায়া দেখতে পায় আর কিছু শব্দও শুনতে পায়। ম্যালকম কিছুটা এগিয়ে গিয়ে দেখেন সেখানে একজন যুবক দাঁড়িয়ে আছে। ম্যালকম দেখেন তার শরীরে কোনো পোশাক নেই, সে যেন ভীষণ বিরক্ত হয়ে আছে। তখন ম্যালকম তাকে বলেন যে তুমি এভাবে কারোর বাড়িতে প্রবেশ করতে পারো না। যুবকটি তখন তাকে চিৎকার করে বলে, আমি তোমারই পেশেন্ট, তোমার কি কিছু মনে নেই? ম্যালকম শুরুতে তাকে চিনতে পারেন না, কিন্তু একটু ভাবতেই তার মনে পড়ে যে সে তারই একজন পেশেন্ট, ভিনসেন্ট গ্রে। যখন ভিনসেন্ট ছোট ছিল তখন ম্যালকম তার চিকিৎসা করেছিলেন। ভিনসেন্ট ম্যালকমকে বলে যে আমি আর ভয় পেতে চাই না, সবাই আমাকে পাগল বলে আর আপনি আমার এই অবস্থার জন্য দায়ী। ম্যালকম তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হঠাৎই ভিনসেন্ট একটা বন্দুক বের করে মুহূর্তেই ম্যালকমকে গুলি করে। তারপর বন্দুকটা ঘুরিয়ে নিজের মাথায় ধরে এবং আবার গুলি চালায়। তারপর আমরা চলে যাই গল্পের পরবর্তী পরিসরে, যেখানে দেখতে পাই ম্যালকম রাস্তার ধারে একটা বেঞ্চে বসে আছেন এবং তিনি তার একটি ডায়েরি থেকে কিছু নোট স্টাডি করছেন। ঠিক তখনই উল্টো দিকের একটা বাড়ি থেকে বেরিয়ে আসে একটি শিশু। বোঝা যায় ম্যালকম এই শিশুটির জন্যই সেখানে অপেক্ষা করছিলেন এবং তার সেই নোটসে তারই বিবরণ লেখা রয়েছে। সেখান থেকে জানা যায় এই শিশুটির নাম কোল এবং তার বয়স 9 বছর। আসলে ম্যালকম বর্তমানে এই শিশুটির ডক্টর। কোলের অ্যাকিউট অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটি রোগ রয়েছে। ম্যালকম দেখে বাড়ি থেকে বেরিয়েই কোল রাস্তা দিয়ে ছুটতে থাকে। ম্যালকম তাকে অনুসরণ করতে শুরু করেন। তিনি দেখেন যে কোল ছুটতে ছুটতে একটি গির্জার ভেতর ঢুকে যায়। ম্যালকম তার সাথে সেখানে দেখা করেন। তিনি লক্ষ্য করেন যে কোল তার খেলনার সাথে কথা বলছে। এটা দেখে সে একটু অবাক হয়। ম্যালকম তাকে বলেন, তোমার আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তুমি তোমার খেলনার সাথে কি কথা বলছিলে? কোল ল্যাটিন ভাষায় সে প্রশ্নের উত্তর দেয় এবং ম্যালকমকে প্রশ্ন করে যে তিনি একজন ভালো ডাক্তার কিনা। ম্যালকম হাসতে শুরু করেন এবং বলেন যে আমি কতটা ভালো ডাক্তার তার উত্তর তোমাকে আমার অ্যাওয়ার্ড দিতে পারে, যা সম্প্রতি মেয়র আমাকে দিয়েছে। ম্যালকম তার সাথে কথা বলার সময় কোলের হাত লক্ষ্য করেন, যেখানে অনেক কাটা দাগ রয়েছে। কোল তাকে জিজ্ঞেস করে, আপনার সাথে আমার কি আবার দেখা হবে? ম্যালকম বলেন, তুমি যদি চাও তবে আমরা অবশ্যই দেখা করব। এরপর দুজনেই নিজে নিজের বাড়িতে চলে যায়। ম্যালকম বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ঘুমিয়ে আছে। তাকে বিরক্ত না করে সে বেসমেন্টে যায় এবং কোল তাকে ল্যাটিন ভাষায় যে লাইনটি বলেছিল একটি ল্যাটিন ডিকশনারি বের করে তার অর্থ খুঁজতে শুরু করেন। তিনি দেখেন সেই লাইনের অর্থ হলো, মনের গভীর থেকে আমি তোমার কাছে কাঁদি হে প্রভু। এরপর আমরা পরের দিন কোলকে দেখি যে সে স্কুলের জন্য প্রস্তুত হয়ে ব্রেকফাস্ট খেতে টেবিলে এসে বসে। তখন তার মা সেখানে এসে তাকে বলে, তুমি তোমার টাইটি নোংরা করে ফেলেছো। সে সেটি খুলে ধুতে যায় এবং যখন ফিরে আসে সে একেবারে চমকে যায়। সে দেখে যে রান্নাঘরের সমস্ত ক্যাবিনেট খোলা, যা সে কিছুক্ষণ আগেই বন্ধ করে গিয়েছিল। সে কোলকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু খুঁজছিলে? কোল মাথা নাড়িয়ে অস্বীকার করে। তার মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কোল তার মাকে জিজ্ঞেস করে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমার সম্পর্কে কিছু ভুল ভাবছো? তার মা তার কাছে যায় এবং আদর করে বলে, আমি তোমাকে নিয়ে কিছু ভুল ভাবছি না। কোল সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তার মা সেই টেবিলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সেখানে কোনো একজন ব্যক্তির হাতের ছাপ দেখতে পাওয়া যায়, যা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে।
এরপর দেখা যায় কোল তার স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে ভিতরে যেতে ইতস্তত করছে, যেন সে ভেতরে যেতেই চায় না। কিন্তু একটু পর সে ভেতরে চলে যায়। কোল যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসে, সে দেখে তার মা একটি চেয়ারে বসে কিছু ভাবছে এবং ম্যালকম তার বিপরীতের আরেকটি চেয়ারে বসে আছেন। তার মা তাকে দেখে তার কাছে গিয়ে তার ব্যাগ নিয়ে বলে, আমি তোমার জন্য প্যানকেক তৈরি করে আনছি। ম্যালকম কোলকে বসতে বলেন, কিন্তু কোল বসতে অস্বীকার করে। ম্যালকম বলেন, তুমি কি আমার সাথে কথা বলতে চাও? সে আবার মাথা নাড়িয়ে না বলে। ম্যালকম বুঝতে পারেন যে কোল তার কাছে আসতে ইতস্তত করছে। ম্যালকম কোলকে বলেন, চলো একটা খেলা খেলি। তোমার মনে কি চলছে তা আমি অনুমান করব, এবং আমি যদি ঠিক হই তবে তুমি এক ধাপ এগিয়ে আসবে, আর যদি আমি ভুল অনুমান করি তাহলে এক ধাপ পিছিয়ে যাবে। এভাবে যদি তুমি প্রথমে এই চেয়ারের কাছে চলে আসো তবে তুমি এখানে বসবে, আর যদি প্রথমে পিছনে ওই গেটের কাছে পৌঁছে যাও তবে তুমি বাইরে যেতে পারবে। কোল এতে রাজি হয়। ম্যালকম কোলকে বলেন, যখন তোমার মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল তখন একজন ডাক্তার তোমার সাথে কনসাল্ট করতে আসতেন, কিন্তু সে তোমাকে মোটেও সাহায্য করতে পারেননি, এবং তুমি ভাবছো যে আমিও তোমাকে সাহায্য করতে পারবো না। কোল এক ধাপ এগিয়ে আসে। ম্যালকম এরপর কোলকে বলেন, তোমার কিছু সিক্রেট আছে যা তুমি আমাকে বলতে পারো না। কোল আবারও এক ধাপ এগিয়ে যায়। এমন ভাবে কোল প্রায় চেয়ারের কাছে পৌঁছে যায়, কিন্তু তারপর যখন ম্যালকম তাকে বলেন যে তার হাতে থাকা ঘড়িটা তার বাবা তাকে দিয়েছিল, কোল এক ধাপ পিছিয়ে যায়। কোল বলে, এই ঘড়িটা ড্রয়ারে ছিল। ম্যালকম তাকে বলেন, তুমি খুব ভালো ছাত্র এবং সবাই তোমাকে স্কুলে খুব ভালোবাসে। কোল আবারও এক পা পিছিয়ে যায়। কোল বলে, স্কুল থেকে আমাদের সবাইকে একটা ড্রয়িং করতে দিয়েছিল। আমি একটা লোকের ছবি এঁকেছিলাম যে একটা স্ক্রুড্রাইভার দিয়ে আরেকজনকে খুন করছে। ম্যালকম তাকে বলেন, তুমি নিশ্চয়ই এটা টিভিতে দেখেছো। কোল আবার এক ধাপ পিছিয়ে যায়। কোল বলে, সেই ছবি আঁকার পর সবাই আমার উপর রেগে যায়। মাও স্কুলে কান্নাকাটি শুরু করে। এখন আপনি বলুন তো আমি কি ভাবছি? ম্যালকম তার কোনো উত্তর দিতে পারে না। কোল আবার এক পা পিছিয়ে যায় এবং সে বলে, আপনি একজন খুব ভালো ডাক্তার, কিন্তু সম্ভবত আপনি আমাকে সাহায্য করতে পারবেন না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ম্যালকম একটা রেস্টুরেন্টে অ্যানার সামনে এসে বসেন। ম্যালকম সেখানে কেবলই কোলের বিষয়ে কথা বলতে থাকেন। অ্যানা চুপচাপ কফি খেতে থাকে। কফি খাওয়া শেষ হলে অ্যানা বিল পে করে হ্যাপি অ্যানিভার্সারি বলে সেখান থেকে চলে যায়। ম্যালকম বুঝতে পারেন তার ভুলটা, বুঝতে পারেন যে তার কাজকে প্রায়োরিটি দিতে গিয়ে অ্যানার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। পরের দিন কোল স্কুল থেকে ফেরার পথে ম্যালকমের সাথে দেখা করে। ম্যালকম তাকে জিজ্ঞেস করেন, তুমি কি তোমার মাকে কিছু বলেছো? কোল বলে, না, আমার মায়ের চোখে আমি সাধারণ শিশু নই, তাই যদি আমি তাকে কিছু বলি সে সম্ভবত আমাকে ভুল বুঝবে। ম্যালকম তাকে বলেন যে সে ভুল নয়, সে অন্যদের থেকে শুধুমাত্র একটু আলাদা। এরপর কোল এবং ম্যালকম দুজনেই কোলের বাড়ি ফিরে আসে। ম্যালকম তাকে ফ্রি অ্যাসোসিয়েশন রাইটিং এর বিষয়ে কিছু জানে কিনা জিজ্ঞেস করে। কোল বলে সে এমন কিছু জানে না। ম্যালকম বলে, তোমায় একটা কাগজ আর কলম দেওয়া হবে, কিছু না ভেবেই তোমায় তাতে কিছু লিখতে হবে। এর মাধ্যমে তোমার ভেতর থেকে এমন কিছু জিনিস বেরিয়ে আসবে যা তুমি নিজেও জানো না। ম্যালকম কোলকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো এ ধরনের লেখালেখি করেছো? কোল বলে, আমি এরকম করেছি। ম্যালকম জিজ্ঞেস করে যে সে কি লিখেছিল। কোল তখন একটু ভয় পেয়ে যায়। ম্যালকম তাকে আরো জিজ্ঞাসা করেন, যদি তোমাকে তোমার জীবন পরিবর্তন করার জন্য কিছু দেওয়া হয় তবে তুমি কি পরিবর্তন করবে? সে বলে, আমি আর ভয় পেতে চাই না। অন্যদিকে দেখানো হয় কোলের মা ঘরের কাজ করতে করতে হঠাৎ দেওয়ালে টানানো কোলের ছবির দিকে তাকায়। সে লক্ষ্য করে যে প্রতিটি ছবিতেই কোলের পাশে একটা আলো রয়েছে। সে নার্ভাস হয়ে যায়। সে কোলের ঘর পরিষ্কার করতে গিয়ে তার ফ্রি অ্যাসোসিয়েশন লেখা কাগজের স্তূপ দেখতে পায়, যেখানে আমি তোমাকে মেরে ফেলবো, চুপ কর শিশু, এ কি নারকীয় কাজ চলছে, এমন ধরনের অনেক অনেক বিস্ময়কর লেখা সেখানে লিখে রেখেছে। এরপর দেখানো হয় যে কোল তার ইতিহাসের ক্লাসে আছে, যেখানে তার শিক্ষক তাকে তার নিজ শহর সম্পর্কে পড়াচ্ছেন। তিনি বলেন, আমাদের শহরের প্রতিটি ইট পাটকেলের আড়ালে লুকিয়ে আছে নানান ইতিহাস। এমনকি আমাদের স্কুলের আড়ালেও এমন একটা ইতিহাস লুকিয়ে আছে। কেউ কি জানো সেটা কি? কোল তার হাত তোলে এবং বলে যে এখানে লোকদের ফাঁসি দেওয়া হতো। তার শিক্ষক অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলেন, না, এটা একটা কোর্ট রুম ছিল। কোল বলে, এখানেই সবাইকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতো। তার শিক্ষক অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। কোল চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আমার দিকে এভাবে তাকাবেন না। আমি জানি আপনি যখন স্কুলে ছিলেন তখন আপনি তোতলাতেন এবং তখনও আপনি সবাইকে এইভাবেই দেখতেন। তিনি হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করেন, কে তোমাকে এসব বলেছে? কোল তখন আরো চিৎকার করতে থাকলে তার শিক্ষক রেগে গিয়ে বলেন, চুপ কর পাগল। এরপর আমরা ম্যালকমকে দেখতে পাই, যিনি জানতে পারেন যে তার স্ত্রী হতাশাগ্রস্ত এবং অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে। সে চিন্তিত হয়ে পড়ে।
পরের দিন একটি জন্মদিনের পার্টি দেখানো হয়, যেখানে কোল তার মায়ের সাথে গিয়েছে। কোল হঠাৎ ওপরে একটা বেলুন দেখতে পেয়ে ওপরে যেতে থাকে। সেখানে দুটো বাচ্চা তার সাথে মজা করে তাকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে দেয়। কোল ভয়ে চিৎকার শুরু করে। ঠিক তখনই তার মা তাকে বাঁচাতে আসে এবং দরজা খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও দরজা কিছুতেই খোলে না। কিন্তু কিছুক্ষণ পর দরজা হঠাৎ নিজে থেকেই খুলে যায়। কোলের মা দেখে কোল ভিতরে অজ্ঞান হয়ে আছে। সে তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার শরীরে আঘাতের চিহ্ন দেখে ডক্টর তার মাকে বলেন, ওর আঘাত দেখে মনে হচ্ছে আপনি ওকে মারেন। কোলের মা চিৎকার করে বলে, ও আমার ছেলে, আমি কিভাবে ওকে মারতে পারি? এরপর আমরা দেখি যে কোল বিছানায় শুয়ে আছে এবং ম্যালকম সেখানে যায়। স্ত্রীর কারণে ম্যালকম চিন্তিত ছিল, কোলও সেটা বোঝে। কোল ম্যালকমকে বলে যে সে ম্যালকমকে তার সিক্রেট বলতে চায়। সে বলে যে সে মৃত মানুষদের দেখতে পায়, কিন্তু তারা জানে না যে তারা মারা গেছে। ম্যালকম তাকে জিজ্ঞেস করে সে কি স্বপ্নে এইসব দেখে। কোল বলে যে না, সে আসলেই এইসব দেখে এবং আর বাকি সাধারণ জীবিত মানুষদের মতোই দেখে, কিন্তু তারা একে অপরকে দেখতে পায় না। কোল ম্যালকমকে এই বিষয়ে কাউকে কিছু না জানাতে বলে। ম্যালকম তাকে প্রতিশ্রুতি দেয় যে এই বিষয়ে সে কাউকেই কিছু বলবে না। তারপর কোল ঘুমিয়ে যায়। ম্যালকম ভাবে কোল হয়তো হ্যালুসিনেটিং করে, যার কারণে এসব দৃশ্য সে দেখতে পায়। এরপর কোলের মা তার পিঠে কিছু ক্ষত লক্ষ্য করে। সে ভাবে যে কোলের স্কুলের বাচ্চারা কোলকে আঘাত করেছে। সে ভীষণ দুঃখী হয়ে যায়। সে সেই বাচ্চাদের বাবা মাকে ফোন করে বলে যে তাদের সন্তানেরা কোলের ক্ষতি করছে এবং তাকে হয়রানি করা বন্ধ করা উচিত। এরপর আমরা দেখি কোল রাতে জেগে ওঠে। সে খুব ভয়ে ভয়ে ওয়াশরুমে যায়। ঠিক তখনই সে অনুভব করে যে পরিবেশ খুব ঠান্ডা হয়ে গিয়েছে এবং কেউ যেন তার পিছন থেকে চলে গেল। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সে দেখে একজন মহিলা সেখানে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। কোল প্রথমে মনে করে যে সে বোধহয় তার মা, কিন্তু যখন তিনি ঘুরে দাঁড়ান তখন এটি স্পষ্ট হয় যে তিনি তার মা নন, বরং একজন ভূত। তিনি হঠাৎ কাউকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেন, ডিনার এখনো তৈরি হয়নি। সে তার হাতের ক্ষত দেখিয়ে বলতে থাকে, তুমি আর আমাকে আঘাত করতে পারবে না, তুমি খুব খারাপ স্বামী। এই দৃশ্যে কোল খুব ভয় পেয়ে যায়। তার টেন্টে ছুটে লুকিয়ে পড়ে, যেখানে সে যিশুর অনেক মূর্তি সংগ্রহ করে রেখেছিল। সে সেখানে ভয়ে কাঁপতে থাকে। পরদিন দেখা যায় ম্যালকম কোলের স্কুলে তার ড্রামা রিহার্সাল দেখতে যান। স্কুল থেকে একসাথে বেরোনোর সময় তিনি দেখেন যে হলের সিঁড়ির নিচে কোল ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এক দৃষ্টে সিঁড়ির দিকে তাকিয়ে রয়েছে। ম্যালকম অবাক হয়ে কোলকে জিজ্ঞেস করে, ওই দিকে কি কিছু আছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? কোল জানায় যে ওদিকে সে তিনজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছে। একটা সময় ছিল যখন এখানে মানুষকে ফাঁসি দেওয়া হতো। কোল কথা বলতে বলতে খুব দুঃখী হয়ে গেলে ম্যালকম তাকে সান্ত্বনা দেন এবং সেখান থেকে নিয়ে চলেন। এরপর দেখা যায় টিভিতে কোল একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখে, যেখানে দেখানো হয় যে একটি অসুস্থ বাচ্চা ছেলেকে তার বাবা মা আদর করে ওষুধ খাওয়াচ্ছে। এটা দেখে কোল দুঃখী হয়ে যায় আর টিভির দিকে রাগ করে তার হাতের গ্লাভস ছুঁড়ে মারে। এই ঘটনায় তার মা তাকে একটু বকলে সে রেগে রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে করিডোর দিয়ে যাওয়ার সময় কোল তার থেকে একটু বড় একজন ছেলের ভূতকে দেখতে পায় এবং হেঁটে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় ছেলেটি কোলকে বলে, তাড়াতাড়ি চলো, তোমাকে সেই জায়গাটা দেখাবো যেখানে বাবা তার বন্দুক রাখে। যখন ছেলেটি ঘুরে দাঁড়ায় তখন কোল দেখে যে তার মাথায় ব্যাপক আঘাত রয়েছে, যা নিঃসন্দেহে তার মৃত্যুর কারণ ছিল। কোল আতঙ্কে তার মায়ের কাছে ছুটে যায় ও তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা ম্যালকমকে দেখতে পাই, যে দেখে যে তার স্ত্রী কারো সাথে সম্পর্কে রয়েছে। ম্যালকম এটি দেখে খুব দুঃখ পান। সে কোলের কাছে যান এবং তাকে সব বলেন। কোল তাকে জিজ্ঞাসা করে যে সে এরপর কি করবে। তিনি বলেন যে আগের মতোই তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চান। সে কোলকে আরো বলেন যে আমি আর তোমার ডাক্তার নই, প্রথমে আমি আমার বাড়ির সমস্যার সমাধান করতে চাই। কোল ম্যালকমকে বলেন, দয়া করে এটা করবেন না, শুধু আপনি যে আমাকে সাহায্য করতে পারেন। কোল ম্যালকমকে এও জিজ্ঞেস করে যে আমি আপনাকে আমার যে সিক্রেট বলেছি তা আপনি বিশ্বাস করেন তো? ম্যালকম চুপ হয়ে যায়, তারপর বলে যে সে এখনই কিছু বলতে পারবে না। কোল হতাশ হয়ে যায় এবং বলে, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন তবে আপনি আমাকে সাহায্য করতে পারবেন না।
এরপর ম্যালকম তার বাড়িতে ফিরে আসে। সেখানে সে তার সেই পেশেন্ট ভিনসেন্টের সাথে তার একটা সেশনের রেকর্ডিং শুনতে শুরু করে। সেই রেকর্ডিংটি শোনার সময় স্প্যানিশ ভাষায় সে একটা রহস্যময় কাঁপা কণ্ঠস্বর শুনতে পায়, যাতে কেউ বলছে, আমি মরতে চাই না। ম্যালকম কোল আর ভিনসেন্টের মধ্যে আধিভৌতিক যোগাযোগের সত্য উপলব্ধি করে। এরপর ম্যালকম কোলের সাথে দেখা করতে চার্চে যায়। সেখানে তাকে জিজ্ঞেস করে, মৃত লোকেরা তোমাকে দেখে তোমার কাছে কি চায়? কোল বলে, ওরা আমার সাহায্য চায়। ম্যালকম বলে, আমি জানি কিভাবে তোমাকে এর থেকে বাঁচাতে হবে। কোল জিজ্ঞেস করে, কিভাবে? ম্যালকম বলেন, তুমি ওদের সাহায্য করবে। কোল বলে, যদি ওদের সাহায্য প্রয়োজন না হয়, যদি ওরা অন্যদের ক্ষতি করতে শুরু করে। এই কথা শুনে ম্যালকম কোনো উত্তর না দিয়েই ফিরে যায়। এরপর ম্যালকম তার বাড়িতে ফিরে আসে এবং সেই একই ছেলেকে বাড়ি থেকে বের হতে দেখে, যার সাথে তার স্ত্রী সম্পর্কে জড়িয়েছে। এরপর আমরা দেখি কোল তার তাঁবুতে ঘুমোচ্ছে। তারপর হঠাৎ সে শুনতে পায় তার মায়ের চিৎকার। সে তার মায়ের কাছে ছুটে যায় এবং দেখে যে তার মা স্বপ্নে চিৎকার করছে। কোল তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিলে তার মা আবার ঘুমিয়ে পড়ে। তারপর কোল তার টেন্টে পৌঁছলে সে লক্ষ্য করে পরিবেশ হঠাৎ ঠান্ডা হতে শুরু করেছে। কোল বুঝতে পারে যে সেখানে তার চারপাশে কোনো আত্মা আছে। ঠিক তখনই সে সেখানে একটি মেয়েকে দেখতে পায়, যে কাঁদতে কাঁদতে বমি করছে। কোল প্রচন্ড ভয় পেয়ে টেন্ট ভেঙে ছুটে পালিয়ে যায়। কিন্তু সে একটু পর সেখানে ফিরে গেলে মেয়েটি বলে, আমি এখন বেশ ভালো অনুভূতি করছি। কোল মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তারপর সরাসরি একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে কোল ম্যালকমের সাথে সে মেয়েটির ফিউনারালে তার বাড়িতে যায়। ম্যালকম এবং কোল তদন্ত করতে মেয়েটির রুমে যেতে শুরু করে। কোল ম্যালকমকে ঘরের বাইরে দাঁড়াতে বলে এবং নিজেই রুমের ভেতর চলে যায়, যেখানে সে মেয়েটিকে আবার দেখতে পায়। কোল ভয় পেয়ে যায় এবং এক জায়গায় গুটিসুটি মেরে বসে থাকে। মেয়েটি তাকে একটি বাক্স দেয়। কোল এবং ম্যালকম সেই বাক্সটি নিয়ে নিচে নেমে আসে। কোল সেই বাক্সটি মেয়েটির বাবাকে দেয় এবং বলে, আপনার মেয়ে আপনাকে কিছু বলতে চায়। এই বলে কোল সেখান থেকে চলে যায়। লোকটি বাক্স খুললে দেখে যে তার ভিতর একটি ভিডিও ক্যাসেট রয়েছে। যখন তিনি সেই ক্যাসেটটি চালান তখন তিনি জানতে পারেন যে তার মেয়েকে তার নিজের স্ত্রী বিষ প্রয়োগে হত্যা করেছে। কোল সেই মেয়েটির মাধ্যমে তার ছোট বোনকে একই বিপদ থেকে বাঁচায়, কারণ তার মা এরপর তার ছোট বোনের সাথেও একই কাজ করতে চলেছিল। এরপর থেকেই কোল আত্মাদের ভয় পাওয়া বন্ধ করে দেয়। সে তার সিক্সথ সেন্সকে যথাযথভাবে ব্যবহার করতে থাকে। আত্মাদের সাথে কথা বলে তাদের সাহায্য করতে শুরু করে। এরপর দেখা যায় পরদিন স্কুলের ফাংশনের দিন গ্রিন রুমে বসে কোল অন্য কোনো এক আত্মার সাথে হেসে হেসে কথা বলছে। তার টিচার হঠাৎ সেখানে ঢুকলে বেশ অবাক হয়ে যান। তিনি কোলকে জিজ্ঞেস করেন, তুমি কার সাথে কথা বলছিলে? কোল একটিও ইতস্তত না করে বলে, আমি ড্রামার লাইন্স রিহার্স করছিলাম। কোল আবার গির্জায় ম্যালকমের সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে এখন খুব খুশি, এবং সে এটাও বলে যে সে জানে যে ম্যালকম তার স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে পারেন। কোল বলে, যখন সে ঘুমোবে আপনি তখন তার সাথে কথা বলুন। ম্যালকম এরপর বাড়ি ফিরে যায় এবং দেখে যে অ্যানা ঘুমোচ্ছে। ওদিকে দেখা যায় কোল এবং তার মা গাড়িতে ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে আছেন। আসলে সেখানে এক মহিলার দুর্ঘটনা ঘটেছিল। কোল তার মাকে বলে যে সে তার সাথে কিছু কথা বলতে চায়। সে বলে, আমি তোমাকে আমার সিক্রেট বলতে চাই। আমি মৃত মানুষদের দেখতে পাই, আর যে মহিলার সবেমাত্র দুর্ঘটনা ঘটেছে সে মাথায় আঘাত পেয়েছে এবং এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে। তার মা তাকে পুরোপুরি বিশ্বাস করেন। কোল বলে, তুমি আমাকে পাগল ভাবছো না তো? তার মা বলে যে সে কখনোই এটা করতে পারে না, কিন্তু তারপরও তার মা তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারে না। কোল তার মায়ের সাথে তার এবং তার দিদা সম্পর্কে কিছু গোপনীয়তা শেয়ার করে, যা শুধুমাত্র তার মা জানতো। কোল বলে, তুমি দিদাকে তার কবরের কাছে একটি প্রশ্ন করেছিলে, যার উত্তর হলো প্রতিদিন, কিন্তু তুমি তোমার মাকে কি জিজ্ঞেস করেছিলে সেই দিন? তার মা এটা শুনে কেঁদে ফেলে আর বলে যে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আমাকে চিরকাল ভালোবাসবে? কোলের মা তখন তাকে জড়িয়ে ধরে এবং দুজনেই অঝর ঝরে কাঁদতে থাকে। অন্যদিকে আমরা ম্যালকমকে দেখতে পাই অ্যানার পাশে বসে। অ্যানা ঘুমের মধ্যে বলছে, আমি তোমাকে মিস করি। ম্যালকমও তাকে বলে, আমিও তোমাকে মিস করি। অ্যানা বলে, কেন তুমি আমায় ছেড়ে গেলে? কেন? ম্যালকম বলে, আমি তোমায় ছেড়ে যাইনি। তখন পরিবেশ শীতল হওয়ায় অ্যানা তার গায়ের শলটি আর একটু জড়িয়ে নিলে তার হাত থেকে ম্যালকমের বিয়ের রিংটি পড়ে যায় এবং গড়িয়ে তা ম্যালকমের পায়ের কাছে চলে আসে। ম্যালকম লক্ষ্য করে যে অ্যানা তখনও তাদের বিয়ের রিংটি পরে আছে, কিন্তু ম্যালকম পরে নেই। ম্যালকমের তখন কোলের কথা মনে পড়ে, যে কোল বলেছিল মৃত ব্যক্তিরা যাদের কোল দেখতে পায় তারা নিজেরাও জানে না যে তারা মৃত। আর এইখানেই এই কাহিনীর সব থেকে বড় টুইস্টটি আসে। ধীরে ধীরে ম্যালকম সত্যিটা উপলব্ধি করতে শুরু করে যে সেও আসলে মৃত।
কোলের কেস নিয়ে কাজ করাকালীন সেদিন ভিনসেন্টের করা গুলি তার তলপেটে এসে লেগেছিল এবং তিনি তখনই মারা গিয়েছিলেন। ম্যালকম বুঝতে পারেন যে সেই জন্যেই অ্যানা ডিপ্রেশনে চলে গিয়েছে এবং নিজের একাকিত্ব কাটাতে সেই ছেলেটির সাথে বন্ধুত্ব করেছে। ম্যালকম অ্যানাকে বলেন, এবার বোধহয় আমার চলে যাওয়া উচিত। দুটো উদ্দেশ্য বাকি ছিল, কাউকে সাহায্য করার ছিল, সেটা বোধহয় করে ফেলেছি, আর তোমায় কিছু জানানোর ছিল যে তুমি দ্বিতীয় ছিলে না, কখনোই না। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এখন ঘুমাও, কাল সকালে সবকিছু অন্যরকম হবে। এই বলে তিনি চোখ বুজে তাদের বিয়ের স্মৃতি মনে করতে থাকেন। আমাদের আজকের কাহিনী এখানেই শেষ হয়। তাহলে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আবার কোনো একটা নতুন বা পুরনো দুর্ধর্ষ কাহিনী নিয়ে হাজির হব অবশ্যই। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে কাহিনী অভিযানের সাথে থাকুন। আর নতুন কাহিনী নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না যেন। আজ তাহলে আসি, দেখা হবে আগামীর কোনো এক কাহিনীতে। নমস্কার।